আসসালামু আলাইকুম। জাট দেখলাম, সানি দেওয়াল। ঈদে রিলিজ হয়েছিল বোধহয়। অলমোস্ট ১ মাস হয়ে গেছে। চেষ্টা করব প্রতিদিন একটা করে সিনেমার রিভিউ দেয়ার দেশের বাইরের। হিন্দি হতে পারে, তামিল হতে পারে, ইংরেজি হতে পারে, মালায়ালাম হতে পারে। কারণ আমাদের দেশে অনেক সিনেমা প্রেমী মানুষ আছেন, যারা সিনেমা দেখতে পছন্দ করেন। চেষ্টা করব সেইসব সিনেমার সঙ্গে বাংলাদেশী সিনেমার একটু কম্পারিজন করার জন্যে। কি করলে বেটার হতে পারে? সেই জায়গা থেকে কথা বলার চেষ্টা করব। সেই জায়গা থেকে রিভিউটা দেওয়ার চেষ্টা করব। তো জাট সানি দেওয়ালের ১০০ কোটি টাকা বাজেটের একটা সিনেমা। এই সিনেমা পরিচালনা করেছে গোপীচাঁদ বলি ডেনি। এইখানে অভিনয় করেছে সানি দেওয়াল, অভিনয় করেছে রোজিনা ক্যাসান্ড্রা। সে অবশ্য রণদীপ হুদার নায়িকা ছিল। সানি দেওয়ালের কোনো নায়িকা ছিল না এই সিনেমায় ভাই। একটা সিনেমা দেখলাম যে সিনেমায় নায়িকা ছিল না। জাট সম্পর্কে আরো অনেক কিছু বলতে হবে, বলা প্রয়োজন, কারণ জাট একটা এক্সাম্পল। যদিও এখনো পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড জাটের কালেকশন সম্ভবত ১২৩ কোটি টাকা, গ্রস কালেকশন ২২ দিনে। এটা টোটাল গিয়ে ২০০ বা ৩০০ কোটি টাকায় গিয়ে ঠেকবে, এবং ২০০-৩০০ কোটি টাকায় গেলে এটা প্রফিট প্রফিটেই থাকবে জাট। মানে হিট বলে সাব্যস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। এই সিনেমায় যে কয়জন অভিনয় শিল্পীর অভিনয় আমার কাছে খুবই ভালো লাগছে, তার মধ্যে আহ সানি দেওল আর রণদীপ হুডার পরে রোজিনা ক্যাসান্ড্রা যে রণদীপ হুডার ওয়াইফের ক্যারেক্টারটা করছে ভাই, অ্যাকশন তো দেখছি মেয়েদের, কিন্তু একটা মেয়ে একটা লোকের মাথা কেটে ফেলে শরীর থেকে আলাদা করে ফেলবে, এরকম অ্যাকশন দেখি নাই। জাট আর বরবাদের সাথে একটা মিল আছে। বরবাদে এত অ্যাকশন, এত বীভৎস অ্যাকশন ছিল, জাটেও অনেক বীভৎস অ্যাকশন, যার কারণে জাট রিলিজ দিতেও ইন্ডিয়ান সেন্সর সার্টিফিকেশন বোর্ডের একটা ঝামেলা পোহাইতে হয়েছে। তারা অনেক সিনেমা, অনেক সিন কাটছাট করতে বলছে। তারপরেও যা দেখাইছে তা বাংলাদেশের সেন্সর বোর্ড দেখানোর সাহস রাখে না। বা ওইটুক যদি বাংলাদেশে দেখাইতো বরবাদে, তাহলে বরবাদ বোধহয় আরো হাইপ উঠে যেত। বরবাদের যে অ্যাকশন বেস সিনেমা, তো অ্যাকশন সিনেমার উপরে অনেকের একটা ইয়ে থাকে, বক্তব্য থাকে যে অ্যাকশন সিনেমায় গল্প থাকে না। এই জাট আর বরবাদে দুইটাই ভুল প্রমাণিত হয়েছে। বরবাদ দেখে শিহাব শাহীন, দাগের যে পরিচালক শিহাব শাহীন, বরবাদ দেখে বাইরে এসে বলছে যে আমি শুনছিলাম অ্যাকশন সিনেমায় গল্প নাই, কিন্তু বরবাদে তো একটা গল্প আছে। ঠিক তেমনি জাটেও একটা গল্প আছে। এবং একটা জিনিস আহ সানি দেওল বলে, সেটা হচ্ছে গিয়ে সে সাউথ কাঁপাইছে, নর্থ কাঁপাইছে, এখন সাউথ কাঁপাবে, এরকম একটা ডায়লগ বলে। মানে মুম্বাই সে কাঁপাইছে, বলিউড সে কাঁপাইছে, এখন তামিল কাঁপাবে। হিন্দি ভাষায় এটা রিলিজ হয়েছে, সম্ভবত তামিল ভাষায়ও রিলিজ হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজও হয়েছে। তো ২২ দিনে ১০০ কোটি টাকা গ্রস সিনেমা হল এরা পাইছে সম্ভবত। কত সিনেমা হলের সংখ্যাটা আমি জানি না, কিন্তু ভারতের অনেকগুলো সিনেমা হল হবে, প্রায় ২০০-২৫০ সিনেমা হল তো পাইছি, এরও বেশি হইতে পারে। সানি দেওয়ালের সিনেমা ২২ দিনে ১০০ কোটি টাকা গ্রস কালেকশন করতে পারে না। এই ১২৩ কোটি টাকা গ্রস কালেকশন করে সানি দেওয়ালের সিনেমা, সেখানে বরবাদ বাংলাদেশের সিনেমা হয়ে ৬২ কোটি টাকা গ্রস কালেকশন করে ফেলে ২৫ দিনে। এটা কিন্তু হেড টু হেড ফাইট হয়েছে জাট আর বড় ইয়ের সাথে, বরবাদের সাথে। জাট হচ্ছে গিয়ে ১০০ কোটি টাকা বাজেটের সিনেমা, আর বরবাদ হচ্ছে ১৬.৫ কোটি টাকা বাজেটের সিনেমা। কিন্তু ফাইট কিন্তু ভাই দিচ্ছে সমানে সমানে। ওইরকম সিনেমা হল যদি জাটের মতো বাংলাদেশে বরবাদও পাইতো, বরবাদও কিন্তু ১০০ কোটি টাকা গ্রস ২২ দিনে ১০০ কোটি গ্রস ছাড়াই যেত। তো যাই হোক,
কিছু জায়গায় এনিমেলের কয়েকজন শিল্পী জাটের ভিতরে দেখা গেছে। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা এনিমেল সিনেমার একটা ফিল পাওয়া গেছে। ওই যে ওই এনিমেলে রণবীর কাপুরের যে রণবীর কাপুরকে যে অস্ত্র সাপ্লাই দেয় যে লোকটা, সেই লোকটা এখানে অভিনয় করেছে। লোকটার নাম উপেন্দ্র লিমায়। উপেন্দ্র লিমায় ভালো অ্যাক্টিং করছে। এবং অন্যান্যদের মধ্যে আহ জগজিৎ বাবু আছেন, মাকরন্দ দেশপান্ডে, মুরালী শর্মা, জরিনা ওয়াহাব, আয়েশা খান, অনেকে প্রচুর অ্যাক্টর ছিল, যাতে অ্যাক্টরের অভাব ছিল না, অনেক অ্যাক্টর ছিল। একটা লোক মানে গল্পের স্টার্টিংটা খুব মজার, যে একটা সরি বলাকে কেন্দ্র করে নিয়ে গল্পে শুরু হয়। আর গল্পের প্রথম ৩৫ মিনিট নায়ক থাকে না। প্রথম ৩০-৩৫ আড়াই মিনিট, ২.৫ ঘন্টার সিনেমার প্রথম ৩০-৩৫ মিনিটই নায়কের ইয়ে নাই, ভিলেনকে দিয়ে গল্প শুরু হয়েছে। এবং এই সিনেমায় ভিলেনকে যেভাবে স্পেস দেওয়া হয়েছে, ভিলেনকে যতটা জায়গা দেওয়া হয়েছে, ভিলেনকে যেভাবে স্ট্যাবলিশ করা হয়েছে, শেষও করা হয়েছে সেই একটা ইফোর্ট দিয়ে, যেটা আমাদের সিনেমার মধ্যে একটু অভাব দেখা যায়। আমাদের দেশের সিনেমায় ভিলেনের স্পেস খুব কম থাকে, একেবারে না পারতে ভিলেনকে বোধহয় দেখায় না, এরকম একটা জায়গায়। তো হিরো আর ভিলেনের ফাইটটা তখনই জমবে যখন ভিলেনকে ততটা শক্তিশালী হিসেবে সিনেমার চিত্রনাট্যে ফুটে উঠবে। ভিলেনকে কথা দিয়ে শুধু বলে দিলাম সে অমুক অমুক অমুক, কিছুই দেখাইলাম না, তাহলে তো ভিলেনকে ওই ভয়টা পাবে না। তারপরেও আমাদের দেশের বিশেষ সওদাগর অল্প একটু সময় পেয়েও যে একটা ত্রাস সৃষ্টি করে দর্শক মনে, সেটা কিন্তু অনেক। জাট সিনেমায় রান্দিফুরাকে একটা প্রপার স্পেস দেওয়া হয়েছে ভাই, একেবারে হেড টু হেড ফাইট হয়েছে সানি দেওল আর রান্দিফুরার মধ্যে। একটা ভিলেনকে কিভাবে সিনেমাতে প্রেজেন্টেশন করতে হয়, আমি বলবো জাট সিনেমা এটার একটা এক্সাম্পল হইতে পারে। জাট সিনেমার মেকিং, জাট সিনেমার গল্প বলিউডের ফলো করা উচিত আমি মনে করি। কারণ বলিউড অনেকটা দর্শক জনপ্রিয়তা হারাতে বসেছে, সবাই তামিল সিনেমার প্রতি ঝুঁকছে। তামিল সিনেমার একটা চিরচরিয়াত নিয়ম থাকে যে গল্পের অর্ধেক যাওয়ার পরে আপনার মনে হবে সিনেমাটা শেষ, কিন্তু ওখান থেকে আসলে গল্পটা শুরু হয়। যার সিনেমাতেও তাই হয়েছে। এবং যার সিনেমা অনেকগুলো সারপ্রাইজিং এলিমেন্ট ছিল, যেগুলো সিনেমার বিভিন্ন জায়গায় গিয়ে এক্সপোজ হয়েছে। এই বিষয়গুলো এইভাবে গোপন রাখা, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে এগুলোর এক্সপোজ করা, এই বিষয়গুলো দর্শককে সিনেমার সাথে এনগেজ করে রাখে। যাতে হ্যান্ড টু হ্যান্ড ফাইট, অস্ত্রের ঝলকানি, অস্ত্রের ফাইট তো প্রচুর দেখছি, মানুষ অস্ত্রের ফাইট আর এখন পছন্দ করে না। বাংলাদেশের দর্শক বলেন, ভারতের দর্শক বলেন, সবাই হচ্ছে হাতের অ্যাকশনটা, হাত মানে উইদাউট আর্মস কমব্যাটটা দেখতে খুব ভালো লাগে, দেখতে খুব পছন্দ করে। তো জাট সিনেমা হচ্ছে সেই সব দর্শকের জন্য যারা আসলে হ্যান্ড ফাইট দেখতে চায়। সানি দেওয়াল এতটা পরিশ্রম করছে এই সিনেমার জন্য। অ্যাকশন সিনেমা করা সবচাইতে পরিশ্রমের কাজ, সবচাইতে কষ্টের কাজ। এবং ৬৮ বছর বয়সে এসে সানি দেওয়াল যেভাবে অ্যাকশন করছে, আমি তো ভাবছি যে শাকিব খান আরো ২০ বছর বাংলাদেশের সিনেমায় রাজ করবে। শাকিব খানের যদি এখন আমি ৪৪ ধরি বা ৪৮ও ধরি, ৬৮ হতে আরো ২০ বছর লাগবে। মানে আরো ২০ থেকে ২৪ বছর শাকিব, আরো ২ যুগ শাকিব খান যে থাকবে বাংলাদেশের সিনেমায়, এটি আমি এখন বলে যাচ্ছি এই কন্টেন্টে, আপনারা মিলায় নিন। জাট সিনেমার সবচাইতে যে বিষয়টা আমার খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে গল্পের প্রতি ১০ সেকেন্ড ২০ সেকেন্ড পর পর গল্পের ফ্লো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে, মানে স্রোতটা পরিবর্তন হচ্ছে, বাঁকগুলো এক বাঁক থেকে আরেক বাঁকে ঢুকছে, এতে করে বোরিংনেসটা আসে না। আমি প্রতি কন্টেন্টে বলি যে আমি তখনই একটা সিনেমা দেখে আমার কাছে মনে হয় যে খুব ভালো সিনেমা দেখলাম, যখন আমি সিনেমাটা দেখে আমার কাছে মনে হয় আমার টাইনা দেখতে হয় না। যার সিনেমায় কোনো জায়গায় আমার টানতে হয় না, বরং পেছনে যেয়ে আমার দেখতে হয়েছে। যার সিনেমায় একটা অংশে তারা ঢাকা সেন্ট্রাল জেলকেও দেখাইছে। ঢাকা সেন্ট্রাল জেলের
একটা সেট তারা তৈরি করছে বাইরের, এই সেই কেরানীগঞ্জে যে সেন্ট্রাল জেল সেইটার একটা সেট তারা তৈরি করেছে, বাইরের শুধু গেটটা, আর ভেতরের যে সিচুয়েশন সেটা তাদের যেহেতু তাদের দেশে শুট হচ্ছে তাদের মতো করেই করেছে। ওভারঅল পুরো সিনেমাটা দেখে আমি 10-এ 8 দিব এই সিনেমাটাকে। আমার কাছে এটা 10-এ 8 পাইলেও আইএমডিবি রেটিং এ এটা পেয়েছে 6.7 10-এ। মানে আমি একটু বেশি দিয়ে ফেলছি, আমার কাছে অ্যাকশন সিনেমা খুব বেশি ভালো লাগে তাই অ্যাকশন বেশি দিয়ে ফেলছি। যেহেতু নায়িকা নাই, নায়িকা রিলেটেড অনেক কিছুই নাই, তাই অনেকের কাছে হয়তো এটা ভালো নাও লাগতে পারে, কারণ হিরো থাকবে, হিরোর নায়িকা থাকবে না অ্যাকশন সিনেমায়, এটা অনেক দর্শক হয়তো মেনে নিবে না। বাট আমার কাছে মনে হয়েছে যে সব সিনেমায় নায়িকা জরুরি এরকম কোনো ইস্যুস নাই। নায়িকা ছাড়াও যে একটা সিনেমা হইতে পারে, যার সিনেমা এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। নায়িকা ছাড়া একটা সিনেমা শেষ করে ফেলছে। আপনাদের কাছে জাট কেমন লেগেছে? আর জাট কি ব্যবসা সফল সিনেমা হবে কিনা? সে বিষয়ে আপনারা কি ভাবছেন? কমেন্ট করে জানাবেন।